তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব সেগুলি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরের WBCS পরীক্ষায় এসে গেছে। তাই আমাদের সামনে কেপি কনস্টেবলের জন্য এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে চেষ্টা করে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মক টেস্ট নম্বর 4। এর আগে আমরা 3টি মক টেস্ট নিয়ে নিয়েছি তোমাদের কেপি কনস্টেবলের জন্য, আর আমাদের এই মক টেস্ট চলতে থাকবে যতদিন পর্যন্ত না তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু এই মক টেস্ট চলতে থাকবে। তো ডেলি মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং বিগত যে মক টেস্টগুলি আমরা নিয়েছি সেই সমস্ত মক টেস্টে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও সেক্ষেত্রে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল 1221 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতেছ, শের ই পাঞ্জাব কাকে বলা হয়? শের ই পাঞ্জাব কাকে বলা হয়? তো শের ই পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংহকে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, জসপাল কমিটির রিপোর্ট বিষয় হলো, জসপাল কমিটির রিপোর্টের বিষয় হলো কি? তো জসপাল কমিটির রিপোর্টের বিষয় হচ্ছে উচ্চশিক্ষা। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, আদি গ্রন্থ কি? আদি গ্রন্থ একটি কি? তো আদি গ্রন্থ হচ্ছে একটি শিখদের একটি ধর্মীয় পুস্তক, এটিকে আদি গ্রন্থ বলা হয়। তো শিখদের একটি ধর্মীয় পুস্তকের নাম হচ্ছে আদি গ্রন্থ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে আমাদের। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, বাঘা যতীন নামে কে পরিচিত ছিল? বাঘা যতীন নামে কে পরিচিত ছিল? তো এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করে। তো বাঘা যতীন নামে পরিচিত ছিল যতীন্দ্রনাথ মুখার্জি, অনেকজন যতীন্দ্রমোহন সেনগুপ্ত করে দেয়, তো সেটা কিন্তু করবে না। যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা যতীন নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি বেসান্ত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখেছ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে 13ই এপ্রিল, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখেছ, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে? তো শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখছ, বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কী ধরনের? বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কী ধরনের? তো বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে এক ধরনের ল্যাটেরাইট মৃত্তিকা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতেছ, শাসন কার্যকালের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল? শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? তো তিনার শাসন কার্যকালে তিনি কিন্তু নিহত হয়েছিলেন, সেই গভর্নর জেনারেলের নামটা কি? তো তিনি হচ্ছেন লর্ড মেয়ো। লর্ড মেয়ো তার নিজের শাসনকালে কিন্তু নিহত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছি, স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন? স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন? তো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হিয়ার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, শাল এক ধরনের কী গাছ? শাল এক ধরনের কী গাছ? তো শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী গাছ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছ, দিব্যজীবন এর লেখককে? দিব্যজীবনের লেখককে বা লাইফ ডিভাইন গ্রন্থের লেখককে? তো লাইফ ডিভাইন বলতে কিন্তু তোমরা পারবে, কিন্তু দিব্যজীবন বাংলাটা কিন্তু জেনে রাখো। তো এর লেখক কি? তো এর লেখকের নাম হচ্ছে অরবিন্দ ঘোষ। দিব্যজীবন বা লাইফ ডিভাইন এই গ্রন্থটি রচনা করেছেন অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, অমৃতবাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকাটিকে প্রতিষ্ঠা করেছিলেন? তো অমৃতবাজার এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শিশির কুমার মিত্র, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? নীল দর্পণ যে নাটকটি আছে সেই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? তো নীল দর্পণ এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, ভাকরা নাঙ্গাল জলধারা নিম্নলিখিত নদীর উপরে অবস্থিত? ভাকরা নাঙ্গাল জলধারা নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? তো ভাকরা নাঙ্গাল এই বাঁধটি অবস্থিত শতদ্রু নদীর উপর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, গান্ধীজির কোন আন্দোলনের খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল? তো গান্ধীজির অসহযোগ আন্দোলনটি খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখছি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতে পাচ্ছ তোমরা বঙ্গভঙ্গ কত সালে রোধ হয়েছিল? তো বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে এবং বঙ্গভঙ্গ রোধ হয়েছিল কত সালে? তো সেটি হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখছি যে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে? নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কত সালে? তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিল 1739 খ্রিস্টাব্দে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাদির শাহ ভারত আক্রমণ করে 1739 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখছো মেগাস্তিনিস কে ছিলেন? তো মেগাস্তিনিস কে ছিলেন? তো মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো হিমালয় হচ্ছে এক ধরনের কী পর্বত? হিমালয় হচ্ছে এক ধরনের কী পর্বত? তো হিমালয় হচ্ছে এক ধরনের ভঙ্গিল পর্বত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে? তো অর্থ কমিশন গঠন হয়েছে কত নম্বর ধারা অনুযায়ী? তো সেটি হচ্ছে ভারতীয় সংবিধান 280 নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন হয়। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখেছ সনাতনপন্থী সংস্করণ কাকে বলা হয়? সনাতনপন্থী সংস্করণ কাকে বলা হয়? তো সনাতনপন্থী সংস্করণ বলা হয় স্বামী বিবেকানন্দকে। তো এই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। তো সেই দিনটি কোন দিন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতে হচ্ছে টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়? টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়? তো টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছি স্বরাজ পার্টি প্রতিষ্ঠাতা ও সভাপতি কে ছিলেন? স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি কে ছিলেন? তো স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি তো ছিলেন CR দাস বা চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছি সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন? সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল কেন? তো সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল ভারতীয় সংবিধানের সংস্করণের জন্য, অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছি প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করলেন কে? প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করেছেন কে? তো সেটি হচ্ছে বিরাট কোহলি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখেছ কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় মহিলা ক্রিকেট মিতালি রাজ? কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর করেছে সম্প্রতি মিতালি রাজ। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে আজকের শেষ প্রশ্ন কনিষ্ঠতম কবাডি খেলোয়াড় হিসেবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এর অংশ নিল কে? কনিষ্ঠতম কবাডি খেলোয়াড় হিসেবে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশ নিল কে? তো কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এ অংশ নিয়েছে ইতু মণ্ডল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তরগুলি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এবং তোর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।